না, দুর্বল না। আমাদের তো আগের দিনের সাংবাদিক সম্মেলনে ডাক্তার তাহের ভাই কিন্তু কয়েক প্রশ্নের ব্যাখ্যা দিয়েছিলেন যে আমরা অভিন্ন কর্মসূচির যারা আন্দোলন করছি কমনলি পিয়ার প্রশ্নে আমরা একমত, কিন্তু কেউ লোয়ার হাউসে কেউ আপার হাউসে, এই জন্য পিয়ারটা আমাদের কমন আছে। তো আমরা এই ব্যাপারে আমাদের অভিন্ন কর্মসূচি নিয়ে যারা আমরা আন্দোলনের মাঠে আছি তাদেরকে আমরা এই স্বাধীনতা ইতিহাসটুকু দিয়েছি যে পিয়ার তিনি তার মতো করে চাইতে পারেন। কেউ আপার লোয়ার দুই হাউসে চাইতেছেন, কেউ হয়তো আপারে চাইতেছেন। এখানে আমরা দলগুলোর এখতিয়ারের উপর স্বাধীনতা দিয়েছি, কিন্তু কমনলি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিটা যে উপযোগী এইটার ব্যাপারে আমরা সকলেই একমত হয়েছি। আমার একটা প্রশ্ন ছিল, একজন একটু ওনাকে সুযোগ দিচ্ছেন বলেন। এটারও আমরা ব্যাখ্যা দিয়েছি। দেখেন, যে কোনো আইন বিধান ইমপ্লিমেন্ট করতে গেলে সেটাকে সেফগার্ডের জন্য আমরা প্রয়োজনে আইন সংশোধন করতে পারি, বিধি প্রণয়ন করতে পারি, সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করতে পারি। আপনারা দেখলেন তো আমরা আর্টিকেল 70-কে এই নতুন রিফর্ম প্রপোজালে কিন্তু নতুনভাবে আমরা করছি। এটা তো কঠিন ছিল। তো যদি আমরা একটা ইউনিফর্ম থিঙ্কিংয়ে একমত হয়ে যেতে পারি কমনলি ক্লিয়ারের ব্যাপারে, তো যেখানে যেখানে প্রবলেম আছে, ওই যে বলা হয় স্বতন্ত্র যারা প্রার্থী হতেছে তাদের জন্য প্রবলেম, পার্লামেন্টটা ঝুলন্ত হয়ে তাদের জন্য প্রবলেম, তো এগুলো আলোচনা সাপেক্ষে আইন সংবিধান অ্যামেন্ডমেন্ট এনেও কিন্তু একটা সেফগার্ড রাখা যেতে পারে। কিন্তু প্রোভাইডেড আমাদের আগে আলোচনায় একমত হতে হবে। যে কোনো আইন আমরা যদি একমত হয়ে যাই কার্যকরী করবার বিধানও আমরা তৈরি করতে পারবো। দুই জায়গায় যদি পেয়ার না হয় আপনাকে নির্বাচনে যাবেন না?